আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম। সেটা অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের আবদারেই করা রেসিপিটা। ও রোজা রেখেছে, প্রথম রোজা। ও খুবই ছোট, তো ও বলছিল যে ও স্টিক খাবে, পটেটো স্টিক খাবে, যেটা বাহিরে আমরা খেয়ে থাকি। তো এখন ইফতারের সময় বাহিরে যেয়ে পটেটো স্টিক ওকে এনে দেওয়াটা আসলে পসিবল ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, ও যখন খেতে চেয়েছে তো বাসার ভিতরে পটেটো স্টিকটা তৈরি করি। যেহেতু স্টিক ছিল না, তো আমরা আলুটাকে চিপসের মতো কেটে ওটাকে ফ্রাই করে নিয়েছি। তো এই ক্ষেত্রে আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে একটা ময়দার ব্যাটার তৈরি করি। সেই ময়দার ব্যাটারটার ভিতরে আমি কিছু কর্নফ্লাওয়ার, তারপরে আদা রসুন বাটা, দেন মরিচ, বিভিন্ন মশলা অ্যাড করি, লেবু অ্যাড করি। এবং সেই আলুটাকে পুরোপুরি হোল সিদ্ধ করি না, আমরা আধা কাঁচা সিদ্ধ করে থাকি। এই সিদ্ধ করার কারণ যাতে ভাজার পর সেটা ইডিবল হয়, কাঁচা না থাকে। ছোটো মানুষের আবদার। তো এই তো ব্যাটারের ভিতরে দিয়ে দিয়ে একটা একটা করে আলু ফ্রাই করে নিচ্ছিলাম। আমি আলুর ছিলকাটাও ফালাইনি, বিকজ আলু ছিলকাটা যখন ডিপ ফ্রাই করি এত মজা লাগে, কচকচ কচকচ লাগে খেতে। তো ওইটাও ফ্রাই করেছিলাম। ওই জিনিসটা মেয়োনিজ দিয়ে খেতে চাচ্ছিলো, যে মেয়োনিজ সস দিয়ে। হ্যাঁ, ফ্রাই করার পরে আমরা ওইটার উপরে মেয়োনিজ সস দিয়ে দিয়েছিলাম ইফতারের সময় আমরা। তো অনেক এনজয় করে খেয়েছে। আসলে ও এনজয় করে খেয়েছে, এটাই অনেক বড় বিষয়, কারণ ওর জন্যই এই রেসিপিটা তৈরি করা হয়েছে। ও যেহেতু ও খেতে চেয়েছে। তো এই তো, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের একটু শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটাতে, আমাদের ভিডিওতে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো, এটা ফাইনাল লুক ছিল। থ্যাংক ইউ সবাইকে।